দাঁড়াও দাঁড়াও, দেখো না আমি কিভাবে কালার করি। একটা শিল্প তখনই এটা রূপ ফিরে পায় যখন এটাকে সুন্দর করে কালার করা হয়। সুন্দর করে কালার করে বার্নিশ করার পর তখনই এটা আসল সৌন্দর্য ফুটে ওঠে। কে কিভাবে এটাকে কালার করছে, কোন উপায়ে কালার করছে, সেটার উপরেই নির্ভর করে এটা কতটুকু ফুটে উঠবে। আমার কাছে কালার এত কম ছিল যে আমি খুবই কিপটামি করেছি কালার করতে। তারপরেও যতটুকু সম্ভব আমার নিজের সাধ্যের মধ্যে আমি এটাকে সুন্দর একটা রূপ দিয়েছি। কতটুকু পারছি জানি না, কিন্তু তারপরেও চেষ্টা করেছি। কোনো কিছুকে কালার করার সময় সেটার কালার কম্বিনেশনটা অনেকটা জরুরি। কোন কালারের সাথে কোন কালার দিলে সেটা বেশি ফুটবে সেটা নিজে থেকেই করে করে বুঝতে হবে। তোমরা বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা তোমাদের সুন্দর হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই আমরা রং করার সময় এগুলো মাথায় রাখবো। এটা খুবই ধৈর্যের একটা কাজ। এটা অনেকের অনেক ভালো লাগে করতে, আর অনেকের খুব বোরিং লাগে। আমার তো অনেক ভালো লাগে কালার করতে, এত স্যাটিসফাইং কি বলবো। একবার করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো কত সুন্দর হয়েছে। এটা আমার নিজের কাজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও, এবং এরকম আরও অনেক ভিডিও পেতে ফলো করতে কিন্তু ভুলবে না একদম। আর কেমন ভিডিও তোমরা পছন্দ করো আমাকে কিন্তু বলো। এটা এর ফাইনাল লুক। টাটা।